বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি খুবই মজাদার এবং খুবই অসাধারণ একটি ইউনিক রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, যার পুষ্টি ও স্বাদ অতুলনীয় এবং সুস্বাদু এবং খুব দ্রুত বাড়িতে রান্না করতে পারবেন। চলুন দেখে নেই এক নজরে কি কি উপকরণ লাগবে। আমি এখানে মান কচুর নিচের যে অংশটুকু থাকে আমি সেই অংশটি নিয়েছি। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি, আপনারা যে কোনো তেল নিতে পারেন। ময়দা, কর্নফ্লাওয়ার, খাবার সোডা, একটি ডিম, লবণ। চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি। প্রথমে কচুর খোসাগুলো ভালো করে কেটে নিতে হবে, যাতে বাইরের কালো অংশটি না থাকে। একটু মোটা করেই কেটে নেবেন। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিন। আমার কচুর খোসাগুলি ছাড়ানো হয়ে গেছে। এখন কচুটি 2 ফালি করলাম। এখন মাঝ বরাবর আরও 1 ফালি করে নিলাম। এখন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে যেরকম ভাবে কেটে নিতে হয় সেইভাবেই কেটে নিলাম লম্বা লম্বা করে। কিন্তু এক্ষেত্রে কচুগুলো একটু মোটা করে নিতে হবে, যেহেতু কচুটি সিদ্ধ করলে নরম হয়ে যাবে। আমার সবগুলো কচু কাটা হয়ে গেছে। এখন একটি প্যানে পানি দিলাম। পানির পরিমাণ এমনভাবে দিবেন যাতে কচুগুলি ডুবে থাকে আর এক বলকে কচুগুলি হাফ সিদ্ধ হয়ে যায়। এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ কচুতে হালকা একটু লবণাক্ত ভাব আসবে, এর জন্যে। পানিগুলি যখন বলক উঠে আসবে তখন সেই মুহূর্তে কচুগুলি ছেড়ে দিতে হবে। এখন আমি কচুগুলো 5 মিনিটের জন্য সিদ্ধ করব। 5 মিনিট পরে দেখেন কচুগুলি কিভাবে সিদ্ধ হয়ে গেছে, উপরে ফেনা উঠে এসেছে। এখন আমি কচুগুলি পানি ঝরিয়ে উঠিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা একটা ঝাঁঝরিতে নিয়েও এভাবে উঠিয়ে নেবেন। আমার সবগুলো কচু পানি থেকে উঠিয়ে নেওয়া শেষ। এখন কচুর ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য একটি ব্যাটার বানাতে হবে। ব্যাটার বানানোর জন্য যা যা উপকরণ লাগে তা দেখিয়ে দিলাম আরেকবার। একটি বাটিতে প্রথমে 2 চামচের উপরে ময়দা নিলাম, 2.5 চামচের উপরে কর্নফ্লাওয়ার নিলাম, সামান্য খাবার সোডা, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু নিয়ে নিলাম। খাবার সোডা না থাকলে বেকিং সোডা নেবেন, একই। বেকিং সোডা খাবার সোডা একই। এখন আমি একটি ডিম দিয়ে দিলাম। এখন আমি একটি হুইস্কের মাধ্যমে সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। মিশ্রণটি খুব আস্তে আস্তে মিক্স করবেন যাতে ময়দার দলাগুলি ভেঙে যায়। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পাতলা একটি বেটার তৈরি করে নিচ্ছি। আপনারা যদি এভাবে পাতলা বেটার না করতে চান সমস্যা নাই, আপনারা ঘন বেটার করবেন, তখন পানির পরিমাণ খুবই অল্প দিবেন। আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি কচুর মধ্যে 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কচুগুলো খুব আলতো হাতে মাখিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। আমার কচুগুলো মাখানো শেষ হয়ে গেছে। এখন একটি সসপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম।
অবশ্য তেলের পরিমাণটা একটু বেশি হবে, যেহেতু এই কচুর ফ্রেঞ্চ ফ্রাই আমরা ডুবো তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটা বেশি হবে। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা ছিটে না আসে। এখন সাসলিকের কাঠি দিয়ে আমি তেলের তাপমাত্রাটা চেক করছি। এখন দেখেন হালকা হালকা বুদবুদ উঠছে, তার মানে এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলি ঢালার সময় হয়ে এসেছে। এখন আমি কচুগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখেন ছাড়ার সাথে সাথে কি রকম ভাবে বুদবুদ করছে। এদিকে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। কচুতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, বাচ্চাটা সহজে কচু খেতে চায় না। তো এইভাবে যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই করে দেন, কখনো বুঝতেই পারবে না এটা কচু না অন্য কিছু। একবার এরকম ভাবে বানিয়ে দেখবেন, দেখবেন মাংসের স্বাদকেও হারিয়ে ফেলবে। এই কচুগুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি আস্তে আস্তে করে একটি চামচের সাহায্যে কচুগুলি নেড়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। আর চুলার আঁচটা এখন মিডিয়ামে রাখতে হবে, বেশি লো রাখা যাবে না, হাই হিটও রাখা যাবে না। এভাবে মিনিট 5 ভেজে নিতে হবে। যখন দেখবেন আস্তে আস্তে কচুর বেটারগুলি কচুর সাথে মিশে গেছে, একটু হালকা ব্রাউনিশ ব্রাউনিশ কালারে এসেছে, তখন আমি পাতলা বেটারটা সেটা দিয়ে দেব। এখন আমার কচুগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে। এরকম ভাবে হালকা করে ভেজে নিতে হবে। এখন আমি মেখে রাখা পাতলা বেটারটা উপর থেকে আস্তে আস্তে করে ঢেলে দেব। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে আনতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর ঢেলে দিতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন অবশ্যই লোতে থাকে। যদি আপনি আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে, তাহলে এইভাবে আপনি পারবেন না। এইভাবে আমি সবগুলো বেটার এই তেলের মধ্যে ছেড়ে দেব। যখন কচুগুলি উপরে উঠে আসবে তখন চামচের মাধ্যমে আস্তে করে নেড়ে দেব আলতোভাবে, যাতে ভেঙে না যায়। এখন আমি চুলার আঁচটা হাই হিটে দিয়ে দেব এবং 10 মিনিট ভেজে নেব। 10 মিনিট পরে দেখেন আমার কচুর ফ্রেঞ্চ ফ্রাইগুলি কি সুন্দর ব্রাউনিশ কালার হয়ে গেছে আর কি সুন্দর লাগছে। আপনারা এভাবে বাড়িতে তৈরি করে নেবেন। আমি এখন সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। আপনারা যদি এভাবে পাতলা ব্যাটার দিয়ে কচুর ফ্রেঞ্চ ফ্রাই না করতে পারেন, তাহলে ব্যাটারটা ঘন করে একটি একটি করে ডুবিয়ে তেলের মধ্যে কড়াভাবে ভেজে নেবেন, সেটাও হবে। কিন্তু আমি একটু ইউনিক ধরনের রেসিপি তৈরি করার চেষ্টা করছি, তাই এভাবেই করলাম। দেখুন কত সুন্দর হয়েছে। কেউ বুঝতেই পারবে না এটি আপনি কচু দিয়ে তৈরি করেছেন, না আলু দিয়ে তৈরি করেছেন, নাকি মুরগির মাংসের টুকরা দিয়ে তৈরি করেছেন। অনেক সুস্বাদু হয়েছে। আর টেস্টিং সল্টবিহীন খাবার তো এমনিই সুস্বাদু হয়। তৈরি হয়ে গেল আমার কচুর ফ্রেঞ্চ ফ্রাই। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে, বাচ্চারাও খুব পছন্দ করবে। আমি দুইটা ভেঙে দেখাচ্ছি, একটি আরেকটার সাথে বাড়ি দিলে সুন্দর শব্দ হচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন ভেতরটা কি সুন্দর হয়েছে। ভেতরটা খুব নরম জুসি আর বাহিরে খুব শক্ত আর মচমচে। এখন এটা আমি টমেটো সস দিয়ে সার্ভিং করেছি, আপনারা যে কোনো একটি সস দিয়ে সার্ভিং করতে পারেন। এভাবে যদি আপনি আপনার বাচ্চাদের যদি খাওয়ান, তাহলে বাচ্চারা কখনো বুঝতেই পারবে না এটা কচুর তৈরি নাকি আলুর তৈরি, আর খেতে একদম মাংসের মতো। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই এই কচুর ফ্রেঞ্চ ফ্রাই রান্না করবেন এবং বাচ্চাদের খাওয়াবেন, এবং যে কোনো গেস্ট আসলে এই কচুর ফ্রেঞ্চ ফ্রাই দিলে সবাই অবাক হবে, এত সুস্বাদু এবং এত সুন্দর। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।